আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সুরক্ষা ঢাল সিয়াম। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মধুবাগ থেকে মনির আক্তার বলছি। জি বলুন। ভাইয়া অনেকদিন পর লাইন পেলাম। ধন্যবাদ আপনাদের। তো ভাইয়া ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। তো ভাই আমার প্রশ্ন হলো যে আমরা যে তারাবির নামাজটা পড়ি, প্রতি চার রাকাত পর পর একটা মুনাজাত বলছেন, মানে আলাদা একটা মুনাজাত যেটা করতে হবে, ওটা করতে হবে কিনা ওটা একটু বলবেন। আর ইশরাকের নামাজ আর চাষের নামাজ তো এক, তো টাইমটা কি ভাইয়া এক, সেটা আমাকে একটু বলবেন। আর আরেকটা হচ্ছে ভাই, আমরা যখন আয়াতুল কুরসি পড়ি তখন কি আমরা প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিব, না বললেও হবে? এটা আমাকে একটু বলবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আমাদের দেশে তো এটা যে প্রশ্নটি আমরা প্রথমে পেলাম যে আমাদের দেশে অনেক জায়গাতেই তারাবির নামাজ একটি প্রচলন আছে যে 4 রাকাত পর পরে মুনাজাত করা। জি জি জি। তো উনি বলছেন যে এটি কি পড়তে হবে? 4 রাকাত সালাতের পরে যে একটা বিশেষ মুনাজাতের কথা আপনি বলেছেন, বিশেষ একটা দোয়া আছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল জাবারুতি, তারপর আবার একটা দোয়াও আছে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এমনি ইচ্ছে করে 4 রাকাত সালাতের পরে যদি কেউ নিজে ব্যক্তিগতভাবে দোয়া করেন সেটা ভিন্ন কথা। এটা কোনো তবে এই দোয়াটি বাধ্যতামূলক, মানে এই দোয়াটি করতে হবে এবং এটা না করলেই হবে না, বা তারাবি সালাতের জন্য এটি বাধ্যতামূলক বিষয় এমনটি কোনোভাবেই সাব্যস্ত হয়নি বা কোনো দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি একান্ত ব্যক্তিগত গবেষণা। এটিও করা যেতে পারে, অন্যটিও করা যেতে পারে। যে কোনো, যদি কেউ মনে করেন যে তিনি দোয়া করলেন তিনি করতে পারেন, ব্যক্তিগতভাবে দোয়া করতে পারেন। তবে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যে দোয়ার কথা বলা হচ্ছে বা বিশেষ যে দোয়ার কথা বলা হচ্ছে সেটি হাদিসের মাধ্যমে আসেনি বা সাব্যস্ত হয়নি। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে ইশরাক ও চাষ তো একই নামাজ, তো সময় কি একই সময়? যদি একই নামাজ হয় সময় তো একই হবেই, যেহেতু একই নামাজ এটা বুঝতে পেরেছেন। এর সময় হচ্ছে সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে একেবারে সূর্য মধ্যাকাশে আসার মানে সম্পূর্ণরূপে মানে প্রখর হয়ে যাওয়ার আগ পর্যন্ত। কেউ কেউ বলেছেন যে মধ্যাকাশে আসার আগ পর্যন্ত এই সালাত আপনি আদায় করতে পারবেন। ওনার শেষ প্রশ্ন, যখন আয়াতুল কুরসি পড়া হয়, বারবার পড়া হয়, প্রতিবারই কি বিসমিল্লাহ পড়তে হবে? না, বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই। আপনি প্রথমবার যদি শুরু করেন তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করবেন, এরপর আপনি আর বিসমিল্লাহ পড়তে হবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহাঙ্গীর চৌধুরী ছাত্রী হইয়ার। জি বলুন। আমার প্রশ্ন হইলো যে আমরা সারাদিন নামাজ তো পড়ি 20 রাকাত। 20 রাকাতের পরে যে বিতির নামাজটা তো সম্মিলিতভাবে জামাত করা হয়। এরা দুই রাকাত পরে বৈঠক দেয়। এখন আমরা করণীয় কিটা? ধন্যবাদ আপনাকে। পেছন তো প্রশ্ন। না, আমি বুঝিনি প্রশ্নটা কি। উনি বলছেন যে তারাবে তো 20 রাকাত পড়েন, বলেছেন, তার ভিতর পড়েন, তো 2 রাকাত পরে যাওয়া বৈঠক করা হয়। আমাদের দেশে তো ভিতর নামাজে বিভিন্ন স্রোত আছে, বৈচিত্র্য আছে। তো যদি কোনো ইমাম যদি আপনার একাধারে 3 রাকাত না পড়ে 2 রাকাতের পর বৈঠক করেন, সেক্ষেত্রে উনি কি করবেন?
বৈঠক বলতে কি বোঝাচ্ছেন? যদি তারাবির 3 রাকাতের 2 রাকাতের সময় যে বৈঠকের পরে যদি সালাম ফিরান তাহলে এতে অসুবিধা নেই। আপনি 2 রাকাত পরে বৈঠক করে সালাম ফিরিয়ে তারপরে আরেক রাকাত আদায় করতে পারেন, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে বিতিরের সালাতের বৈচিত্র্য আছে, একাধিক পদ্ধতি রয়েছে, সুতরাং মানে এ নিয়ে খুব বেশি মানে অস্থির হওয়ার কোনো কারণ নেই। আর ইমামের সাথে পড়লে তো ইমামকে তো অনুসরণ করতে হবে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে হাসিনা বলছি। জি বলুন। হ্যাঁ, যে আমার প্রশ্ন হলো যে 2 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে বা ফরজ যে কোনো নামাজেই প্রথম রাকাতে সূরা মুলকের পর দ্বিতীয় রাকাতে সূরা কদর পড়া যাবে কিনা? এই দুটোর মধ্যে তো অনেকটা গ্যাপ, সেই জন্য জিজ্ঞেস করছি। বা পরপর 2 রাকাতেই সূরা মুলক পড়া যাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, যে আমরা যে বলা হয় যে জুম্মার দিনে গোসল করে জুম্মার নামাজ পড়তে যাওয়াটা সুন্নত, তো এটা কি যারা জুম্মা পড়েন তাদের জন্য নাকি বাসায় যারা জোহর পড়ছেন তাদের জন্য? আর একটা প্রশ্ন, যে কবরে কি কোরআন তেলাওয়াত করা যায়? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি বলছেন 2 রাকাত বিশিষ্ট সুন্নত বা ফরজ নামাজে প্রথমে যদি সূরা মুলক পড়েন এরপরে কি কদর পড়া যাবে? জি, সূরা মুলক পড়ার পরে আপনি তারপরে সূরা কদর করতে পারবেন, অথবা সূরা মুলক রিপিটও করতে পারবেন, দুটাই জায়েজ দুবারও রয়েছে। পড়তে পারবেন। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে জুমার দিন তো গোসল করা সুন্নত, যারা বাসায় জোহর পড়বেন তাদের জন্য কি একই বিধান? না, শুধুমাত্র যারা জুমার নামাজে অংশগ্রহণ করবে তাদের জন্য এই সুন্নত বা ওয়াজিব তাদের জন্য। জি। এবং সবশেষে জানতে চেয়েছেন কবরে কি কোরআন তেলাওয়াত করা যাবে? না, কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন কেন? কবর আপনি কোরআন তেলাওয়াত করলে কাকে শোনাবেন? কবরবাসীকে শোনানোর কোনো সুযোগ নেই, যেহেতু কবরের যারা আছে তারা আর শুনতে পারবে না। সুতরাং কবরে গিয়ে কোরআন তেলাওয়াত হবে না। কোরআন তেলাওয়াত হবে মূলত আপনার প্রয়োজনে আপনি যেখানে পারেন সেখানে তেলাওয়াত করবেন। আপনার যিনি তেলাওয়াত করবেন তিনি তার সুবিধার জন্য তেলাওয়াত করবেন। কবরবাসী এর মাধ্যমে আর উপকৃত হতে পারবে না, যেহেতু তারা কবরে চলে গিয়েছে, এখন আর তারা শুনতে পারবে না। তাহলে কবরে যারা আছেন তাদের স্বজনরা তো ইচ্ছে করলে বাসায় নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারেন। তখন নামাজ ছাড়াও দোয়া করতে পারবেন, তেলাওয়াত ছাড়াও দোয়া করতে পারেন, দোয়া সবসময় করতে পারবে। দোয়া একেবারে উন্মুক্ত। তো সেটা কবরে গিয়ে কোরআন না, এমনকি দোয়া করার জন্য কবরে যেতে হবে না। অনেকে তো সেখানে আছে কবরে বসে থাকেন, কিছু না, এটি আবেগ ছাড়া কিছু ইমোশন। কিছু লোক বসে থাকেন, ওনাদের টাকা দিয়ে কোরআন পড়ানো হয়, এগুলো ইমোশন। এগুলো আসলে বৈধ না, ইসলামী পদ্ধতি নয়। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, মানে একটা বিষয় নিয়ে 2টা প্রশ্ন। আকিকা দেওয়ার বিষয়ে, মানে কোরবানির সময় কোরবানির ভাগের সাথে আকিকা দেওয়া যাবে কিনা, মানে আমার ছেলের জন্য। আরেকটা হলো, আকিকার গোশতটা আমরা কিভাবে এটা করবো, মানে খাওয়ানো যাবে নাকি দিয়ে দিব, এটা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন হলো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, আর আকিকার গোশতের বন্টন কিভাবে হবে? না, কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ নেই। যদি আপনার আকিকার জন্য ব্যবস্থা থাকে, অর্থনৈতিক সচ্ছলতা না থাকে, করবেন না, অসুবিধা নেই। কিন্তু কোরবানির সাথে আপনি এটাকে মানে মিলাবে, দুটো আলাদা ইবাদত, দুটি আলাদা ইবাদত এবং আলাদা মানে পুরো উদ্দেশ্য ভিন্ন। সুতরাং সব সন্তান তো আপনার কোরবানির সময় জন্মগ্রহণ করবে না, সবাই কোরবানির সময় জন্মগ্রহণ করবেন না। এখন এবং এটা কোনো মানে এই পদ্ধতি আসলে আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি, এটা সুন্নাহ বা ইসলামী পদ্ধতি নয়। মানে কারণ কোরবানি একটি বিষয়, আকিকার একটি বিষয়, দুইটার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। এটা কারো করে ব্যক্তিগত গবেষণা এবং এই গবেষণা শুদ্ধও নয়, কারণ কোনো ধরনের দলিল বা কোনো দৃষ্টিভঙ্গি এখানে সুস্পষ্টভাবে আসেনি। বাকি এটার গোশত আপনি ইচ্ছা করলে বন্টন করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে সেটা আপনি মানে লোকদেরকে পাক করে আত্মীয়-স্বজনকে নিয়ে এটা বন্টন করা যায়, খাওয়ানো যায়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শহীদুল, আমি দিনাজপুর ফুলবাড়ি থেকে বলছি। জি। আমার প্রশ্ন হলো, আমি বেতের নামাজ আমি তাহাজ্জুদের নামাজ সর্বমোট কয় রাকাত পড়বো বা কিভাবে পড়বো আমাকে জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি। তাহাজ্জুদের সালাত আপনি কয় রাকাত পড়বেন? তাহাজ্জুদের সালাত আপনি ইচ্ছা করলে মানে নিজের জন্য একটা রাকাত নির্দিষ্ট করতে পারেন। যদি কেউ নিজের জন্য নির্দিষ্ট করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেটাও করতে পারেন। সেটা হলো 11 রাকাত রাসূলুল্লাহ নির্দিষ্ট করেছেন উইতির সহ, সেটাও করতে পারেন।
আপনি 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত করে 8 রাকাত যোগ বিতের, 3 জি, রাকাত। বিতের। আর যদি কেউ মনে করেন যে না, তিনি নির্দিষ্ট করবেন না, যেদিন ভালো লাগে তিনি বেশি পড়বেন, আর যেদিন শারীরিকভাবে হয়তো মানে ভালো লাগে না সেদিন কিছু কম পড়লেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যেটা, সেটা হলো যদিও আমল কম হয় সেটা যাতে মানে আমলটা কন্টিনিউয়াস হয়, নিয়মিত হয়। এই জন্য খাইরুল আমলি আদওয়া মুহা, মানে আল্লাহ আহাবুল আমলি আল্লাহি আদওয়া মুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় আমলটি হচ্ছে যেটা নিয়মিতভাবে হয়ে থাকে। যদি 4 রাকাত পড়েন তাহলে 4 রাকাত নিয়মিত পড়বেন, 6 রাকাত পড়েন তাহলে সেটা 6 রাকাত নিয়মিত পড়বেন। এটা হচ্ছে উত্তম কাজ। আর তাহাজ্জুদের সময়টা? সময় হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ, যেটা আমাদের বাংলাদেশে এখন মনে করেন প্রায় মানে 2টার পর থেকে শুরু হয়ে যায়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহাবুদ্দিন, আমি শান্তিবাগ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো, আমরা তো রোজার আসলে তারাবির নামাজ পড়ি, এখানে আমরা যেটা দেখি সূরা তারাবি এবং খতম তারাবি, এবং সূরা তারাবির অর্থগুলো হয়তো আমরা টুকটাক বুঝি, কিন্তু খতম তারাবি এই কোরআন শরীফের অর্থ তো বুঝি না। এক্ষেত্রে আমাদের জন্য কোন তারাবিটা পড়া জরুরি, সূরা তারাবি না খতম তারাবি? ধন্যবাদ আপনাকে। সূরা তারাবির অর্থ কিছু বোঝেন, খতম তারাবির অর্থ তো বোঝেন না, তো এখন ওনার জন্য কোনটা উত্তম? না, মানে তারাবিহের সালাতের জন্য আপনি যদি খতমের অংশগ্রহণ করেন খতমে, তাহলে আপনি কোরআন শুনতে পেলেন, পুরো কোরআন আপনি শুনতে পাবেন। এটা মানে আপনি এর মাধ্যমে পুরো কোরআন শুনতে পেলেন, অর্থ হয়তো বুঝতে পারলেন না, কিন্তু শোনার কারণে আপনি যে সবটুকু আছে সেটা পাবেন। কিন্তু অর্থ বোঝার বিষয় ছিল। আমরা তো মানে আল্লাহর কিতাব আমাদের কাছে অবতীর্ণ হয়েছে, অথচ খুব সুন্দর আমরা একেবারে অবলীলায় বলে যাচ্ছি যে আমরা কোরআন বুঝি না, অর্থ বোঝার অধ্যায়টা তো কাজটা তো সারা বছরের কাজ। জি, সেটা সারা বছর চর্চা করলে এখনো বুঝতেন। জি, তো এটা তো রমজানের ভিতরের কাজ, রমজানের বাইরেরও কাজ। সবসময় এটা করতে হবে এবং অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে, কারণ এটি আমাদের দায়িত্ব। আমরা এই কথা বলবো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিতাব পাঠিয়েছেন, আমরা সেটা বুঝলাম না, বোঝার চেষ্টা করলাম না, এটা হতে পারে আর না। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যেটা না পড়ে না বুঝে পড়া হয়। জি, আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল সুরক্ষা ঢাল সিয়াম। সিয়াম মূলত আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসিয়ামু জুন্নাহ, এটি সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে এসেছে। সিয়াম হচ্ছে জুন্নাহ, ঢাল স্বরূপ। সিয়ামটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ঢাল স্বরূপ বলেছেন। আবার আরেকটি হাদিস, এটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন, বলেছেন আসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। সিয়াম হচ্ছে ডাল, ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, বান্দা জাহান্নামের আগুন থেকে এর মাধ্যমে ডাল গ্রহণ করে থাকে, আশ্রয় গ্রহণ করে থাকে। প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমাদের ফজরের নামাজ এই জামাতে পড়তে খরচ করতে না পারলে তখন হ্যালো বলুন। বুঝতে পারছেন? আপনি আবার বলুন, একটু ধীরে বলুন, স্পষ্ট করে বলুন। জামাতে ফজর নামাজ জি, পড়ার সময় আমি সুন্নাত করতে পারলাম না, তখন ওই সুন্নাতটা কখন পড়বো? এর সাথে সাথে পড়বো না সূর্য ওঠার পরে পড়বো? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। জামাতে শেষ করার পর আপনি যে আজকারগুলো আছে সেগুলো শেষ করার পর আপনি ইচ্ছা করলে এই সুন্নতটা পড়তে পারেন, অসুবিধা নেই। আর যদি আপনি সূর্য উদিত হওয়ার পরে পড়েন সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে, এই দুইটাই করতে পারেন। সুতরাং যেটা আপনার জন্য কমফোর্টেবল হয়, সুবিধাজনক হয়, সেটা আপনি সেখানে করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো মানে যদি জামাতের পরে মানে সালাতের পরে আদায় করে নেন, তাহলে তার হয়তো পরবর্তী সময় ভুলে যেতে পারেন, তাহলে তিনি আদায় করবেন না, সেক্ষেত্রে সেটাও তার জন্য জায়েজ রয়েছে, তিনি করতে পারবেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রুহুল সরকার, আমি দক্ষিণ দুনিয়া থেকে আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আমার নাম রুহুল সরকার, আমি দক্ষিণ দুনিয়া থেকে বলছি, ঢাকা। জি, আচ্ছা, আমরা যে রোজা নিয়ত করব এবং সেহরি খাওয়ার নিয়ত করবো, এটা কতখানি জায়েজ? আমাদের অনেক ইমাম সাহেব বলে যে এটা নিয়ত করা ঠিক না, আবার নিয়তে যেটা নাওয়াইতানো আসমা গাদাম্মা মিনসার যে রমজান, এটা কি সহি কতখানি? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণা করেছেন। একটা নিয়ত করা আর একটা নিয়ত পড়া, এই দুটার মধ্যে পড়ে এখানে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। একটা বিশাল ভুল কনফিউশন তৈরি হয়েছে, এর মাধ্যমে লোকেরা আসলে নিয়ত থেকে মাহরুম হয়, সালাত মানে সিয়াম থেকে ছাড়া তো রোজা হবে না, নামাজও হবে না, কোনো ইবাদতই হবে না। কোনো ইবাদত হবে নিয়ত না। মাস্ট।
ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সমস্ত আমলগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তি হচ্ছে নিয়তের মাধ্যমে। সুতরাং যদি নিয়ত না করে থাকেন তাহলে আপনার ইবাদতই হবে না। তাই আপনি যদি সিয়ামের নিয়ত না করে থাকেন আপনার ইবাদত হবে না। কিন্তু এখানে যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেটা হচ্ছে এই নাওয়াইতু আন আসুমা গাদান, যেটা বলেছেন এই ধরনের গদবাদা নিয়ত পড়া যেগুলো মানুষ তৈরি করে নিয়েছে আরবিতে আর মুখস্থ করে এসে একজনে পড়ে, অর্থও বুঝে না, জিনিসটা কি সেটাও বুঝে না, নিয়ত হিসেবে এটাকে আবিষ্কার করা হয়েছে এবং এটা একটা ফরম্যাটে পড়া হয়ে থাকে। এই পড়ার বিষয়টি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি, এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটি বিদআত। তাই এটা খেয়াল রাখতে হবে, কিন্তু এর অর্থই নয় যে তিনি নিয়ত করবেন না। নিয়ত এই পরিভাষায় পড়া যাবে না, নিয়ত করতে হবে মাস্ট। জি, মনে মনে যে এরাদা, ইচ্ছা, সংকল্প, হ্যাঁ, নিয়ত অবশ্যই আমি আগামীকাল ফরজ ওটা রাখছি, মনে মনে যে একটা ইচ্ছা, এটা নিয়ত, এটা করতে হবে, এটা অবশ্যই করতে হবে, অন্যথায় তার সালাত হবে না, মানে নিয়ত হবে না, কিছুই হবে না, ইবাদত হবে ওই না। প্রচলিত ভাষা দিয়ে উচ্চারণ দরকার নেই, কিন্তু এর জন্য ভিন্ন কোনো উচ্চারণ দরকার নেই, পড়ার দরকার নেই। এটা মনে মনে এরাদা বা ইচ্ছা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সৌদি আরব থেকে বলছি, হাবিবুর রহমান। ভাইয়া বলুন। আমার একটি প্রশ্ন, যে আমি একটা মান্যত করেছিলাম যে মসজিদে 1 মাসের বেতন আমি দিয়ে দিব আর কি। জি। এখন আমি কি যে সমমান্যতটা করছিলাম ওই সময়ের বেতন হার দিব নাকি বর্তমানে বেতনের হার এটা দিব? মানে এখানে বেতনটা আর কি বাড়ছে। জি জি, ধন্যবাদ আপনাকে। বেশ সুন্দর প্রশ্ন। এই যে খুবই সহজ কথা, যখন দেবেন তখনই বেতন যেটা আছে এটা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে ওয়াদা করেছেন, ওয়াদা যখন পূরণ করবেন তখন যে বেতন আছে সেই বেতন থেকে আপনি আদায় করবেন, অর্থাৎ বর্তমানে যে বেতন পাচ্ছেন সে বেতনটা দেবেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাদেরি বলছি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে সেহরির আগে ঘুমিয়ে গিয়েছিলাম মুখে ট্যাবলেট দিয়ে, তারপরে আর ঘুম ভেঙে দেখি ফজর হয়ে গেছে। এখন রোজাটা কি আমার হবে না কাজা করতে হবে? ধন্যবাদ আপনাকে। জি, রোজা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার রোজা হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ কাজা করতে হবে না। মানে সেহরি খাওয়াটা বরকত মে সুন্নত, কিন্তু সেহরি না খেলেও তো রোজা হবে, রোজা হয়ে যাবে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন হলো কিয়ামুল লাইল, যেটা সহিহ হাদিসে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই 8 রাকাত কিয়ামুল লাইল করতেন এবং সাথে 3 রাকাত বেতর পড়তেন। তো যদি সেরকমই হয়ে থাকে তাহলে বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে কেন এখনো 20 রাকাত করে তারাবি পড়া হয়? আর এটা একটা আমার প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার যে একই দিনে একই চাঁদ দেখাতে পৃথিবীর সমগ্র জায়গায় একসাথে ঈদ এবং একসাথে রোজা রাখা অনেকেই রাখছেন, বাংলাদেশেও এখন। তো এখানে দেখা গেছে আমরা সহিহ হাদিস অনুযায়ী কোনটা ফলো করব? আসলে সরাসরি হাদিস নেই যে অঞ্চল ভিত্তিতে চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখতে হবে এবং ঈদ পালন করতে হবে, এরকম সরাসরি কোনো হাদিস নেই যে অঞ্চল ভিত্তিতে। সেক্ষেত্রে আমরা কোনটা পালন করব? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। ভাই প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্ন কিয়ামুল লাইল প্রসঙ্গে উনি বলেছেন সেই হাদিসে আছে রাসূল ইসলাম 8 রাকাত যোগ 3 রাকাত পড়তেন। সেই হাদিস থাকার পরেও বাইতুল্লাহ এবং মসজিদ নববীতে কেন 20 রাকাত পড়া হচ্ছে তারাবি? এই ভাই কিয়ামুল লাইলের ব্যাপারে উল্লেখ করেছেন যে কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এসেছে 8 রাকাত বা 11 রাকাতের কথা বিতির সহ। এটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটি হাদিস। ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিতে বর্ণনা করেছেন। বাকি মানে এটা মূল কথা বা রাসূলুল্লাহ নির্দেশনা নয়। রাসূলুল্লাহ নির্দেশনা হচ্ছে রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ ওপেন রেখে গেছেন। ওপেন রেখে যাওয়ার কারণে রাতের নামাজটা উলামায়ে কেরাম কীভাবে আদায় করবেন, কত রাকাত আদায় করবেন, এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে, ইখতিলাফ রয়েছে, বৈচিত্র্য আছে। তো এই যে ইখতিলাফটুকু, এই ইখতিলাফ যখন থাকে
তখন ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান তিনি ইচ্ছা করলে ইখতিলাফের ব্যাপারে তার পক্ষ থেকে ফয়সালা করে দিতে পারেন, এটি তার জন্য জায়েজ রয়েছে। তাই এই ইখতিলাফের বিষয়টি যখন মানে কতটুকু কিয়াম রমাদান করবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের মধ্যে রাকাত সংখ্যা উল্লেখ করা হয়নি, এটা কি 20 রাকাত করবে, ওই 11 রাকাত তো ওনার জন্য খাস, নাকি সেটা 8 রাকাত করবে, না 36 রাকাত করবে, না আরও বেশি করবে, না আরও কম করবে, যেহেতু এই বিষয়ে আলেমদের মতবিরোধ রয়েছে, তখন সরকার মানে ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান এই বিষয়ে একটা ফয়সালা করে দিয়েছেন যাতে কোনোভাবে সেখানে মতানৈক্য তৈরি না হয়। এরপর মতানৈক্য করা হারাম, যেহেতু এটা ফয়সালা করে দেওয়া হয়েছে, তখন আর ইখতিলাফের কোনো অবকাশ থাকবে না। মানে যখন এটি কাদা এর হুকুমের মধ্যে এসে যাবে, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখন নির্দেশ দিয়ে দিবেন, তখন আর কোনোভাবেই ইখতিলাফের সুযোগ নেই। এবং এই সুযোগটুকু হারিয়ে গেছে, যেহেতু ফয়সালা করে দিয়েছেন যেখানে 20 রাকাত হবে, যাতে কোনোভাবে মতবিরোধ আর না হয়। তাহলে সৌদি আরবের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ 20 রাকাতটাকে গ্রহণ করেছে, যেহেতু রাতের নামাজ, এক্ষেত্রে তাদের সেই এখতিয়ার রয়েছে, যেহেতু এটি ইজতিহাদি একটি বিষয়, ইজতিহাদি বিষয়ে তাদের ফয়সালা দেওয়ার মতো ক্ষমতা ইসলামের মধ্যে রয়েছে। এভাবে আরেকটি প্রশ্ন করেছেন যে পৃথিবীর কোথাও না কোথাও তো চাঁদ ওঠে, তো এক জায়গায় উঠলে সারা পৃথিবীর মানুষ কি একই দিনে রোজা এবং ঈদ পালন করতে পারে না? উনি প্রসঙ্গত আরেকটি বিষয়ের অবতারণা করেছেন। উনি বলেছেন যে এলাকার ভিত্তিতে চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং ঈদ করতে হবে, এরকম তো কোনো সহিহ হাদিস নেই। প্রথম কথা হচ্ছে, পৃথিবীর কোনো ভূখণ্ডে চাঁদ দেখার পরে সেখানে মানে সারা পৃথিবীর লোকেরা সিয়াম পালন করার বিষয়টি অবাস্তব, অবান্তর, সম্ভব না, বাস্তবতার পরিপন্থী একটি কাজ। কারণ হচ্ছে মানে কোন ভূখণ্ডে প্রথম চাঁদ দেখা গিয়েছে আপনি জানবেন কিভাবে? এবং বিভিন্ন ভূখণ্ডে চাঁদের সময়, দিনের সময় কম বেশি, এর তো পার্থক্য রয়েছে এবং আপনার জানানোর সুযোগ নেই। কারণ চাঁদ হয়তো এমন ভূখণ্ডে দেখা গিয়েছে যেটা আপনি জানেন না, তাহলে আপনি কিসের ভিত্তিতে মানে আপনি সিয়াম পালন করছেন? সেক্ষেত্রে প্রথম কোথায় চাঁদ দেখা গিয়েছে এটা আপনি কনফার্ম করতে পারবেন না, আপনার কাছে মানে জানার সুযোগ নেই। হতে পারে আপনি হয়তো নির্দিষ্ট করতে পারেন, বলতে পারেন যে আমরা সৌদি আরবে চাঁদ দেখলে সেটা করব, কিন্তু সৌদি আরবের আগের দেশগুলো যেগুলো আছে, পশ্চিমে অনেকগুলো দেশ রয়েছে, তো তারা যখন চাঁদ দেখে, পশ্চিম দিক থেকে চাঁদ তো পশ্চিম দিক, এবং তারা আগে চাঁদ দেখে যায়, এটা একাধিকবার প্রমাণিত হয়েছে। সৌদি আরবের পশ্চিমে তো আরো দেশ আছে। তাই যদি আপনি মানে প্রথম চাঁদ দেখার উপর নির্ভর করেন, তাহলে আপনাকে সৌদি আরবের সাথে এটাকে ফিক্সড করার বা সৌদি আরবের সাথে চাঁদ ঈদ করার এই বিষয়গুলো আপনার শুদ্ধ হবে না, মিলবে না। আর বাকি মূলত চাঁদ উদিত হওয়ার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিধান নির্ধারণ করেননি, খুব ভালো করে বুঝতে হবে। পৃথিবীর কোনো ভূখণ্ডে চাঁদ উদিত হয়েছে এটার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দেননি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো একটু ভালো করে যদি স্টাডি করেন স্পষ্ট হবে। এটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রুইয়ার সাথে, চাঁদ দেখার সাথে, এবং চাঁদ দেখার বিষয়টি নির্ভর করছে যে ভূখণ্ডে চাঁদ দেখা যায় সেই ভূখণ্ডের জনগণের সাথে। তাই একটিও মানে হাদিসে কথা বলা হয়নি বা আসেনি, আপনি ভুল বলেছেন, একটি হাদিসের মধ্যে ওই কথা বলা হয়নি যে পৃথিবীর কোথাও চাঁদ দেখলেই সবাই সিয়াম পালন করবে না। বরং হাদিসের সমস্ত বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে মানে কোনো ভূখণ্ডের জনগণ যখন চাঁদ দেখবে তখনই তারা সিয়াম পালন করবে। চাঁদ শোনা নয়, না শোনা নয়, দেখা, দেখতে হবে। 3 নম্বর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে কিন্তু মানে যে ব্যক্তি চাঁদ দেখে নাই নিশ্চিত হয়ে গিয়েছে, মানে তার ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে তিনি সিয়াম পালন করবেন না। এটা হলো ইসলামের মৌলিক বিধান। এই মাসআলার মধ্যে কোনো আলেম দ্বিমত পোষণ করেছেন এটাও আমার জানা নেই, কারণ তিনি কনফার্ম হয়ে গিয়েছেন যে আমি চাঁদ দেখিনি। কীভাবে কনফার্ম হলেন খুব ভালো করে বুঝতে হবে। সেটা হলো এই, যেমন এবছর সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে, মানে সৌদি আরবের টাইম রাত 8:35। তো রাত 8:35 যদি চাঁদ দেখার ঘোষণা দিয়ে থাকে, এর অর্থ হচ্ছে বাংলাদেশে আমরা প্রায় 11:35, মানে বাংলাদেশে আমাদের দিনই শেষ হয়ে গিয়েছে, বরং আমরা চাঁদ দেখিনি, আমরা নিশ্চিত হয়ে গিয়েছি আগেই। যেহেতু 11:35 বাংলাদেশে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই, সুতরাং আমরা কনফার্ম হয়ে গেছি যে আমরা চাঁদ দেখি নেই। সুতরাং এই ক্ষেত্রে সৌদি আরবের সাথে মিলিয়ে
মানে ঈদ করার অর্থ হচ্ছে যখন জাপানের সূর্য উদিত হয়ে যাবে তখন এখানে আপনি ফজর মানে মানে এই প্রসঙ্গটি এসে যায়, তখন যদি আপনি পৃথিবীর কোনো এক জায়গায় পশ্চিমে চাঁদ উঠলে সবাই একদিনে রোজা রাখবেন, তাহলে যে পূবে যখন সূর্য উঠে যাবে তখন সারা পৃথিবীর মানুষ কি একই সময় ফজর নামাজ পড়বে? ফজর পড়বে না। এই মানে এটা বাস্তবতা হলো সৌদি আরবের সাথে বাংলাদেশের নামাজের পার্থক্য 3 ঘন্টা। জি, ওয়াক্তের পার্থক্য 3 ঘন্টা। নামাজের পার্থক্য হোক মানে না 3 ঘন্টা নামাজের শুধু ওয়াক্ত, যেহেতু সূর্যের সাথে সম্পৃক্ত, কিন্তু চাঁদের সাথে এটা 2 দিনের পার্থক্য হতে পারে, আরো বেশি হতে পারে, কারণ চাঁদের গতির সাথে সূর্যের গতির পার্থক্য রয়েছে। সুতরাং এই বিষয়টি ভৌগোলিকভাবে একেবারে স্বীকৃত বিষয়। আমি জানি না কোনো বন্ধুরা মানে এই ধরনের মানে বিভ্রান্তি বিশেষ করে আমাদের ভাইদের মাঝে মানে বিস্তার করার চেষ্টা করছেন, প্রসার করার চেষ্টা করছেন, যে এর মাধ্যমে মুসলমানদেরকে আবারও মানে এমনি যা অনৈক্য আছে, এমনি যা বিশৃঙ্খলা আছে, এমনি যা ফিতনা আছে, আরও কিছু ফিতনার মধ্যে মুসলমানদেরকে ঠেলে দেওয়ার জন্য এই বিষয়ে বিস্তারিত ইউটিউবে প্রায় 1 ঘন্টা 26 মিনিটের বক্তব্য আমার রয়েছে, আপনারা একটু সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। ওই বিষয়টি তো গুরুত্বপূর্ণ। সবাই যখন ঈদ করে তোমরা ঈদ করো, এই যে এটা এখানে অনেক দলিল রয়েছে, প্রত্যেকটি দলিল এটাই সাক্ষ্য দিচ্ছে যে মূলত মানে আমাদের মানে সিয়াম পালন করার বিষয় এবং ঈদ করার বিষয় মূলত একটা একতার বিষয় নির্ভর করছে, মানে সেটা মানে রাষ্ট্রীয় ঘোষণার উপর নির্ভর করছে এবং চাঁদ দেখার উপর নির্ভর করছে, চাঁদ উদিত হয়েছে কিনা এটা শোনার উপর নয়, দেখার উপর। আমাদের দেশে কর্তৃপক্ষ আছেন, চাঁদ দেখা কমিটি আছেন, তারাই তো বলে দেন কখন চাঁদ উঠেছে, কখন রোজা রাখতে হবে, ঈদ করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সরওয়ার খান ঢাকা থেকে বলছি। আমার বয়স 65। আমার একটা অবজারভেশন, সেটা হচ্ছে প্রথমে আমি এনটিভি কে একটু কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম অনুষ্ঠানের জন্য, আর আপনার বিশেষ করে বিনম্র উপস্থাপনার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি জি, আমি শুনতে পাচ্ছি। এখন আমি একটা জিনিস বলি, তারাবির নামাজে সামনে আমার পাশে 17-18 বছরের দুটো যুবক, ইয়াং কিশোর যা বলেন, তারা নামাজ পড়বে প্রস্তুতি, তারাবি শুরু হওয়ার মুহূর্তে ওরা হঠাৎ করে জায়গাটা চেঞ্জ করে নিল। তাদের লক্ষ্য হলো সামনে মেম্বারের দুপাশে দুটো, একটা হলো মদিনা শরীফের মদিনা মনোয়ারা, আরেকটা হলো আপনার আরেক পাশে কাবা শরীফের ছবি। তো তারা বলছে কাবা শরীফের সামনে গিয়ে আমরা যদি নামাজ পড়ি সওয়াব বেশি হবে। তো আমি আর তাদেরকে ফলো করতে পারলাম না। তো আমার পুরানো কথা মনে পড়লো, আমি আমার বয়সের কথা বলেছি। শিশুকালে আমার আব্বাজিকে একজন একটা জায়নামাজ দেখাতে এনেছিলেন, তো খুব প্রশংসা করলেন, কিন্তু বললেন যে এখানে এই কাবা শরীফের ছবিটা না থাকলে ভালো হতো। উনি বেশ ক্ষুব্ধ হলেন, অসন্তুষ্ট হলেন। এখন আমার প্রশ্ন, মসজিদে আমরা সব সময় দেখি যে গেটে যদি থাকে এক কথা, মেম্বারের আমাদের সামনে, এটা কি মিস ইন্টারপ্রেট করছে না? আমরা কিন্তু কাবা শরীফকে কিংবা কোনো পাথরকে সেজদা করি না, আমরা মহান আল্লাহ তাআলাকে সেজদা করি একটা নির্দিষ্ট দিকে। এখন আমি বলতে পারি প্রায় প্রতিটা মসজিদে আমি দেখি মিম্বারের ওখানে দুপাশে দুটো ছবি থাকে। তো এরকম আরো কিছু উদাহরণ আমি আনতে পারি, যে একটা ঘর আছে পারিবারিক, এসে ওরা ওখানে ফ্যামিলির সবাই বন্ধু বান্ধব যারা আসেন নামাজ পড়ে, কিন্তু যিনি ইমামতি করেন ঠিক সামনের উপরে একটা কাবা শরীফের বড় ছবি টাঙানো আছে। ঘরটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখন আমার কথা, আপনাদের অনেক রেফারেন্স সূত্র না দিয়ে এটা কি আমাদেরকে মিসলিড করছে কিনা? আপনি টের পাচ্ছেন না, আমি টের পাচ্ছি না। অ্যাক্সিডেন্টালি আমি কথাটা শুনেছি এবং সাথে সাথে আমার সেই শৈশবের কথা মনে পড়লো। আমার আব্বাজি একজনকে বলছিলেন যে জায়নামাজে এইটা না থাকলে ভালো হতো। এখন আপনারা একটু যদি এটাকে ক্ল্যারিফাই করেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। আমাদের সমাজে অনেকেই বিষয়টি এড়িয়ে যান, হয়তো অনেকেই বিষয়টির গভীরতা উপলব্ধি করতে পারেন না। অনেক সময় ধর্মীয় মোড়কে, আবেগের মোড়কে কিভাবে
ধর্মের মূল লক্ষ্য থেকে আমাদের স্থানান্তর করা হয়, আপনার প্রসঙ্গটি সেটার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আপনার বাবা ঠিকই বলেছেন যে জায়নামাজে কাবা শরীফের ছবি না থাকলে ভালো হতো, অনেকের আবেগে এটা স্পর্শ করে। কিন্তু প্রশ্ন হলো, সব আবেগে কি সঠিক? আমরা কি আবেগ দ্বারা প্রতারিত হব, আবেগ দ্বারা বিভ্রান্ত হব, না সেই সুন্নাহর আলোকে, কোরআনের আলোকে আমরা পথ চলব? এটাই মূল বিষয়। কি বলবেন যে বিষয়টি জানতে চেয়েছেন কি আমার কাছে স্পষ্ট? উনি যেটা বলেছেন যে দুটি যুবক ওনার পাশে তারাবির নামাজ পড়ছিলেন, হঠাৎ জায়গায় স্থানান্তর করে সামনে এগিয়ে গেলেন, কারণ একদিকে মদিনার মনোহরার ছবি, আরেকদিকে কাবার ছবি। এদের ধারণা যে এই দুইটা ছবিকে সামনে নিয়ে পড়লে সব বেশি হবে। ওনার প্রসঙ্গ হলো, আমরা তো ইবাদত করতে যে আল্লাহর, সেখানে আমরা কোনো আপনার মসজিদের বা কোনো কাবার তো ইবাদত করতে চাই না। তো এই ছবিগুলো আমাদের ইবাদতের ক্ষেত্রে আমাদের ত্রুটি ঘটায়, বিভ্রান্তি ডেকে আনে। এই দৃষ্টিভঙ্গি ঠিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে, এই দুই যুবক কেন স্থান পরিবর্তন করেছেন তিনি কিভাবে বুঝতে পেরেছেন? তিনি আসলে এটাকে নিজের মানে মন্তব্য হিসেবে গ্রহণ করেছেন। এটা তো ওনার অবজারভেশন আছে, কথাবার্তা হতে পারে, সত্য উনি বলেন যে তারা হয়তো স্থান পরিবর্তন করেছে অন্য কোনো কারণে। আসল ব্যাপারটি মানে এরকম না। যাই হোক, বাকি যদি মানে কোনো মানে কাবা শরীফের অথবা মদিনার মসজিদের ছবি এর মাধ্যমে কারো সলাতের সত্যিকার মনোসংযোগ নষ্ট করে থাকে, তাহলে এই কাজটি শুদ্ধ নয়। কিন্তু মানে কাবা শরীফের ছবি অথবা মসজিদ নববীর ছবি মানে শুধু কোনো কোথাও যদি ব্যবহার করা হয়ে থাকে, এটা গর্হিত কাজ, ব্যাপারটা এমন নয়। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে মনোসংযোগ যদি নষ্ট হয় তাহলে মানে এই কাজটি শুদ্ধ নয়। মুসাল্লা এর মধ্যে যেমন কাবা শরীফের ছবি থাকলে, তাহলে যেহেতু তিনি সালাত আদায় করবেন, সিজদার দিকে তিনি দৃষ্টি দিবেন, সেখানে মনোসংযোগের বিষয়টি আসতে পারে এবং মনোসংযোগ নষ্ট হতে পারে। সেক্ষেত্রে মনোসংযোগ যদি কারো নষ্ট হয় তাহলে এই কাজটি তার জন্য শুদ্ধ হবে না। বাকি এমনি কাবা শরীফের এই যে ছবি রয়েছে, এটা কেউ যদি ব্যবহার করে, এমনি শুধু ছবি হিসেবে ব্যবহার করে থাকে, এটা গর্হিত বা নিষিদ্ধ কাজ, ব্যাপারটা এরকম নয়। কারণ আল্লাহর ঘরের মর্যাদা রয়েছে এবং আমরা আল্লাহর ঘরে ইবাদত করি, আমরা ইবাদত করি আল্লাহ তাআলার, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের গুরুত্ব দিয়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের প্রতিপালকের যারা যেন ইবাদত করে। দেখেন ঘরের কথা কিন্তু এখানে ইঙ্গিত দেওয়া আছে। ঘরটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করেছেন, তাই এখানে আমাদেরকে এদিকেই মুখ মানে ফিরাতে আমাদেরকে বলা হয়েছে। তাই এটার ছবি যদি কেউ রাখেন, এটা গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, ব্যাপারটা এমন নয়। বাকি মানে ছবির মাধ্যমে যদি তার সলাতের মনোসংযোগ নষ্ট হয় তাহলে এটি শুদ্ধ হবে না। আপনি শেষে যে কথাটা বললেন, এখন কোনো কোনো স্কুলের এই বিষয়টা গুরুত্ব দিচ্ছেন, যে দেখা যায় মসজিদ অনেক ডেকোরেশন, চারিদিকে আয়াত, তারপরে কোথাও আল্লাহ, কোথাও মোহাম্মদ, এবং কোথাও কাবা শরীফ, কোথাও এইভাবে লেখার যে ডেকোরেশন রয়েছে এটি সম্পূর্ণরূপে ঠিক না। মসজিদে যে আপনার চিত্র, লেখা, ক্যালিগ্রাফি, এগুলো দিয়ে যে একটা আপনার প্রদর্শনীর মতো ব্যবস্থা হয়, এবং সেগুলো তো প্রকারান্তরে নামাজের মনোসংযোগের তো আপনার ব্যাঘাত ঘটায়। আমরা তো যাবো সাদাসিধে যেভাবে মসজিদে পরিচ্ছন্ন পবিত্র মসজিদে যাব, সেখানে আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করব, এই বিষয়গুলো চলে আসে। না, এটি কোন সুন্দর হয় না। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা সোনিয়াকড়া থেকে বলছি, মোশাররফ। জি জি, আমি বলতে চাইছিলাম জাকাত সম্পর্কে, কারণ জাকাতের পরিমাণও কম। এখন নিজের আত্মীয় স্বজনের ভিতরে, বোন ভাগিনার ভিতরে আছে, এখন তাদেরকে দেওয়া বেশি ফরজ নাকি পার্শ্ববর্তী আত্মীয় স্বজন আছে বা বাইরে আশেপাশের লোক আছে তাদেরকে দিব? জাকাতের পরিমাণও কম। আমি একটু এই প্রশ্নটা উত্তর জানতে চাই। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। জাকাত উনি দেবেন, পরিমাণ কম, তো কাদেরকে গুরুত্ব বেশি দিবেন? আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কে এদের, না পাড়া প্রতিবেশী? না, আত্মীয় স্বজন যারা আছে তারা গুরুত্ব পাবে প্রথমেই, তারপরে যদি আপনার কাছে আরও অতিরিক্ত থাকে তাহলে আপনি প্রতিবেশী যারা আছে তাদেরকে দিতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মণিপুর থেকে শুভ বলতেছি। জি, বলুন। আমি তারাবির নামাজের ব্যাপারে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, মানে আমি আমার মসজিদের হুজুরের কাছ থেকে শুনছিলাম যে তারাবির নামাজ পড়লে ভালো, আবার না পড়লে গুনাহ, মানে গুনাহ হবে।
তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, হুজুর তারাবির নামাজ কি 20 রাকাতই পড়তে হবে নাকি 8 রাকাত পড়লেও হবে, বা এরকম কোনো রুলস আছে? তো হুজুর বলছে যে 8 রাকাতের কোনো হাদিসে এরকম কোনো কিছু বলা নাই, 20 রাকাত পড়াটা ভালো। তো আমার বন্ধু বান্ধব আবার যারা আমার সাথে থাকে, তো তারা আমাকে বলে যে 8 রাকাত মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন ওনাকে দেখছে, যে অনেকেই দেখছে যে 8 রাকাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, তো আবার 20 রাকাতের ব্যাপারেও মতভেদ আছে। তো আমার এই যে এই প্রশ্নটা খুব মানে আনক্লিয়ার, যে আমি এটা এই ব্যাপারটা একটু শুনতে চাচ্ছি। জি, আমরা আপনাকে উপলব্ধি করেছি। আসলে আমাদের সমাজে সহজ বিষয় খুব কঠিন হয়ে গেল। প্রথমে বলছেন যে তারাবি নামাজ পড়া ভালো, ফজিলতময়, না পড়লে গুনাহ হবে না, একটি প্রশ্ন। আর 20 রাকাত না 8 রাকাত পড়বেন? দুটি মাসালা জিজ্ঞেস করেছেন। তারাবিহ সালাত সুন্নাহ বা অতিরিক্ত রাতের নামাজ, এটি ফরজ বা ওয়াজিব নয়। সুতরাং যদি কেউ কোনো কারণে মানে তারাবিহের সালাত আদায় করতে না পারে, তাহলে তিনি গুনাহগার হবেন না। তিনি যে বলেছেন গুনাহ হবে, এটি শুদ্ধ নয়। গুনাহ হলে তার এটি ওয়াজিব হতে হবে অথবা ফরজ হতে হবে। ওয়াজিব অথবা ফরজ কোনো মাযহাবের কোনো আলেম বলেছেন আমার জানা নেই, তাই এটি গুনাহ হবে না, বরং এটা ফজিলত থেকে তিনি মাহরুম হবেন। তারাবি সালাতের অপরিসীম ফজিলত রয়েছে, ফজিলতের বিষয়গুলো বহুবার রমজান মাসে আলোচনা হয়েছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে রাকাত নিয়ে বিতর্ক আছে, থাকবে এবং বৈচিত্র্য আছে। সেক্ষেত্রে যে বলেছেন যে 8 রাকাতের ব্যাপারে কোনো হাদিস নেই, তাও অতিরিক্ত করেছেন। হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে। সুতরাং হাদিস নাই যিনি বলেছেন, তিনি সত্যিকার অর্থে হক বা সত্যকে গোপন করার চেষ্টা করেছেন। এই অপচেষ্টাও জায়েজ নেই। যেটা হক আছে সেটা অবশ্যই বলতে হবে। তিনি বলবেন যে আমরা 20 রাকাত পড়ি, কিন্তু 8 রাকাতের ব্যাপারে হাদিস হয়েছে। 8 রাকাতের বিষয়টি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকা। স্পষ্ট করে দিয়েছেন রমাদান ছাড়া অন্য কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না। তো তাহলে এরপরে এরপর হাদিস নাই যিনি বলেছেন, তিনি তো বড় ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন। এটা শুদ্ধ নয়। কিসের ভিত্তিতে তিনি বলছেন হাদিস নেই? হাদিস রয়েছে, 8 রাকাত যদি কেউ পড়েন তাহলে তিনি মানে সুন্নাহর অনুসরণ করলেন, কোনো সন্দেহ নেই। বাকি 20 রাকাতও পড়তে পারবেন। যদি তিনি চান যে আরও বেশি পড়তে চান, তাহলে তিনি পড়তে পারেন। নফলের অতিরিক্ত আদায়ের বিষয়। বাকি 8 রাকাত পড়লেই তিনি এই কিয়াম রমাদানের যে দায়িত্বটুকু বা সুন্নাহটুকু রয়েছে সেটি পালন করলেন, এতেও কোনো সন্দেহ নেই। এখানে মূল সমস্যাটি এরকম, একমাত্র ফরজ নামায় নির্দিষ্ট কোনো পরিবর্তন করা যাবে না, কিন্তু সুন্নত বা নফল যে ব্যক্তির সামর্থ্যের উপর নির্ভর করে, এখানে অনেক বৈচিত্র্য আছে। এটা আমরা খুব সচেতন নই, এই জন্য আমাদের মধ্যে বিষয়গুলো নিয়ে খুব একটা গোলমাল বা ঘুরপাক খাচ্ছে আর কি। না, আমরা মানে এগুলোকে ফিক্সড করে নিয়েছি, ফরজের মতোই করে নিয়েছি আর কি। সুতরাং এই কারণে আমাদের মধ্যে বিতর্ক তৈরি হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে, মূল কথা হচ্ছে একটাই, সেটা হলো এগুলো ফরজের মতো নয়, এগুলো নির্দিষ্ট নয়, বরং রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে, তিনি ওপেন রেখে দিয়েছেন। এর রাকাত সংখ্যা নির্ধারণ করে যাননি, ওপেন রেখে দিয়েছেন। তাই আমরা যেটা ওপেন রাখা হয়েছে সেটাকে ওপেনই রাখবো। আমরা যার সামর্থ্য আছে তিনি সামর্থ্য অনুযায়ী পড়বেন, তিনি বেশি পড়তে পারেন, কমও পড়তে পারেন। আর বেশি পড়লে অবশ্যই বেশি সওয়াব পাবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি জনি বলছিলাম যশোর থেকে। জি বলুন। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমি আগেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের বক্তব্য শুনেছি বেতের নামাজের ব্যাপারে। তো একমাত্র উনি ওনার মুখ থেকে শুনেছি যে বেতের নামাজে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস উদ্ধৃতি উনি বলেছেন যে আল্লাহর রাসূল দ্বিতীয় রাকাতে বসতেন না, অনেক 5 রাকাত পড়লে 74 রাকাতে বসতেন না। কিন্তু আসলে আমাদের দেশের কোথাও আসলে এটা আমি দেখিনি, অথবা আমি যখন এটা মসজিদে পড়ি আসলে এটা নিয়ে বেশ আমি খুব একটা লজ্জার ভিতরেই পড়ি আর কি, যে সারা মসজিদে অথবা আমি দেখছি একমাত্র যে উঠে দাঁড়ায়, এবং আমাকে আমাদের পরে প্রতিবারই এটা প্রশ্ন করা হয় যে আমি ভুল করেছি কিংবা এটা ঠিক না, এবং অনেক আলেম উলামারাও একই রকম বক্তব্য দিয়েছেন। যদি উনি একটু ক্লিয়ার করতেন তাহলে আমার একটু সুবিধা হতো এটার বিষয়ে আর কি। জি ধন্যবাদ আপনাকে ভাই। আমরা তো একটা সমাজে বেড়ে উঠি, তো সমাজে কিছু প্রচলন থাকে, আমরা তো সেই 3 রাকাতই অভ্যস্ত। কিন্তু বিতর নামাজে যে সহি হাদিসের আলোকে বৈচিত্র্য আছে, এই বৈচিত্র্যের কথা আমরা খুব কম শুনেছি, এই জন্য আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। কিন্তু বৈচিত্র্য যে গ্রহণও করা যায়, সুযোগ থাকে, সেটা আমরা খুব বেশি অবগত নেই। এ ব্যাপারে আপনার থেকে জানতে চাচ্ছি। এই ব্যাপারে তো আমরা স্পষ্ট দলিল উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সূরা নাসাঈর মধ্যে রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন, তিনি শেষ রাকাতে ছাড়া বসতেন না। এবং এই আমল আমি সেখানে স্পষ্ট করেছি, সহিহ বুখারী রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পড়তেন, সেটা আমরা বলেছি। সুতরাং সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। এবং সহিহ বুখারী যে হাদিসটি ওয়ালা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালাম, মানে সালাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই দুইয়ের মাঝে পার্থক্য করতেন না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এর মধ্যে মূলত সালাম তাশাহুদের জন্য বসতেন না, এটা এই হাদিস থেকে তাও বুঝে যাচ্ছে। কারণ দ্বিতীয় রাকাতে তো মানে একসাথে 3 রাকাত যদি আদায় করতে হয় তাহলে সালাম তো দ্বিতীয় রাকাতে নেই, তাহলে বোঝা গেল যে ফসল করতেন না, এর অর্থ হচ্ছে তাশাহুদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন না। তাই অধিকাংশ 3 রাকাত উনি ধারাবাহিকভাবে একাধারে পড়তেন। এবং এই ব্যাপারে আপনি মানে আপনি যদি বুখারী হাদিসগুলো দেখেন তাহলে তো আপনার কাছে স্পষ্ট হয়ে যেত। এবং হাদিসের কিতাবগুলো ভরপুর রয়েছে, অসংখ্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি যাদুল মাআদের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল বিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা সালাতুল বিতরের ব্যাপারে, সেখানে তিনি এই সূরতগুলো সবগুলো একটি একটি করে আলোচনা করেছেন, 1 রাকাত 3 রাকাত 5 রাকাত আলোচনা করেছেন। তো সেখানে আপনি যদি দেখেন জাদুল মাআদের মধ্যে দেখতে পাবেন যে স্পষ্ট করে উল্লেখ রয়েছে যে 3 রাকাত যদি কেউ একসাথে পড়তে পারেন। এবার আসেন আপনি মক্কা এবং মদিনাতেও আপনি দেখবেন মাঝে মাঝে 3 রাকাত একসাথে আদায় করা হচ্ছে। শেখ আব্দুর রহমান সুদাইস তিনি একসাথে 3 রাকাত আদায় করে থাকেন। শেখ সালাহ আল বুদাইর তাকে দেখেছি একসাথে 3 রাকাত আদায় করেছেন, জামাতের সাথে সবাইকে নিয়ে একসাথে 3 রাকাত আদায় করেছেন, মাঝখানে বসেননি। সুতরাং এটি কনফিউশনের বিষয় নয়, এটি মানে সলাতের বৈচিত্র্য আছে এবং এই হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ভাই আমরা তো এই প্রশ্ন উত্তরের সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কথা বলতে পারি, আপনারা এই বিষয়ে যে গ্রন্থ আছে সেগুলো পাঠ করলে আপনাদের সংশয় কেটে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। ফটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসায় আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাফুদ্দিন, আমি নাজিরনগর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। হলো যে আমরা যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে 20 রাকাত নামাজ পড়া, এখন তারাবি পড়ে যে বেতে নামাজ হয় সেটা তো আপনার দ্বিতীয় রাকাতে বসে না, আমরা সরাসরি দ্বিতীয় রাকাতে বসে। এখন আমরা শুনতেছি যে দ্বিতীয় রাকাতে বসা যায় না, ঠিক আছে? জি জি। তারপরে আমরা যদি তারাবি করার পরে আমরা হাজাত নামাজ কি আবার পড়তে পারবো কিনা? জি, তারাবিও পড়বো এবং হাজাত পড়তে পারবো কিনা? আর বেতেটা কি আমরা যে পড়িয়ে সেই মসজিদে তো দ্বিতীয় রাকাতে বসি, আমরা কি দ্বিতীয় রাকাতে যদি না বসে তাহলে কি আমরা কি চলে আসবো পরে বেতে পড়বো না কিভাবে পড়বো বেতে, যদি সেটা ঠিক না হয়? জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? জি প্রশ্ন পেয়েছি। প্রথম হচ্ছে 20 রাকাত পড়ে থাকেন, আপনি যদি 20 রাকাত পড়তে চান তাহলে আপনি পড়তে পারেন। আর যদি মনে করেন যে না আমি 8 রাকাত পড়বো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল রমাদান 8 রাকাত করেছেন, মর্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসটি রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি 8 রাকাত পড়ে চলে আসতে পারেন, অসুবিধা নেই। আপনার কেউ জোর করার অধিকার নেই, কারণ নফল নামাজ আপনি ইচ্ছা করলে পড়বেন, ইচ্ছা করলে পড়বেন না, এটা ফরজ নয় বা বাধ্যতামূলক বিষয় নয়। দ্বিতীয় হচ্ছে যেটা সেটা হলো যে দ্বিতীয় রাকাতে যেই বিতির বসেন, সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে না তাদের সাথে বিতির এভাবে করতে আপনি পারছেন না, তাহলে দ্বিতীয় রাকাতে তিনি বসার পরে তৃতীয় রাকাত যখন পড়বে আপনি তৃতীয় রাকাতের সাথে চতুর্থ রাকাত পড়বেন, তাহলে আপনি এটি নফল সালাত হয়ে যাবে, বাকি বিতিরের সালাত আপনি পরবর্তীতে আদায় করে নিলেন। আর যদি মনে করেন যে না তাদের সাথে বিতির করবেন না, আপনি শেষ রাত্রে বিতির করবেন, তাহলে আপনি মানে চলে আসতে পারেন, আপনি বাসায় এসে পরবর্তী সময় বিতির আদায় করতে পারবেন, জায়েজ রয়েছে, দুইটাই জায়েজ রয়েছে। বাকি দ্বিতীয় রাকাতে বসে যে তরিকা আদায় করা হয় থাকে এই তরিকার নিয়ে মানে হাদিসের আদৌ হাদিস দ্বারা সমর্থিত কিনা এটি একটি বিতর্কিত বিষয়। এই মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি, তাই সুতরাং উত্তম হচ্ছে যেটা সেটা হলো সুন্নাহ অনুযায়ী যেভাবে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেভাবে আদায় করার চেষ্টা করা। রাত্রে যখন আপনি শেষ রাতে উঠবেন তখন আপনার যদি সুযোগ থাকে তাহলে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, মানে কিয়ামে রমাদান বা তারাবিহ সালাত আদায় করার পর যদি কেউ শেষ রাতে উঠে তাহলে তার যদি সুযোগ থাকে তাহলে তিনি
মানে তাহাজ্জুদের সালাত 2 রাকাত করে আরও আদায় করতে পারবেন, এটি তার জন্য জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা এটাই মূলত। তাকে সুযোগ থাকলে রাতে প্রথম ভাগে তারাবি পড়বেন, শেষ ভাগে গিয়ে তাহাজ্জুদ পড়বেন। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আনোয়ার, কালকেও প্রশ্ন ঢুকছিল, আলহামদুলিল্লাহ। আমি আমার সম্পদের বিষয়টা আজকে বলবো। জি। আমার যে সম্পদ, আমার দুটো মেয়ে, তো দুটো মেয়েকে আমার ভাই আছে, মা আছে, এরা আমাদের বেশ বাগান টাগানো আছে আমার পার্সোনাল এবং আমার স্ত্রীর, এরা আমাদেরকেই ধরতে দিচ্ছে না। আমাদের মৃত্যুর পরে তো প্রশ্নই আসে না, আরো চ্যালেঞ্জ করতেছে যে আমাদের ভাই ভাবিরটা আমরাই খাবো, এবং তাদেরও আলাদা আলাদা সম্পদ আমি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর মা বাবার কিছু ছিল না, আমি আর আমার ওয়াইফ দুইজনে চাকরি করি। এখন আমার এই সম্পদ আমি কি ফারাইজ মোতাবেক ওসিয়ত করে রাখতে পারি কিনা, মানে 3 ভাগের 1 ভাগ তো আমি দান করতে পারি আমি জানি, কিন্তু বাকি 2 ভাগ আমি কি ওসিয়ত করে দিয়ে যেতে পারবো কিনা, এই একটা। আর কালকে যে সম্পদের বিষয়টা বললাম যে ওই একজন তার সম্পদের একজন সন্তানকে দিয়ে দিচ্ছে, বাকি একজনেরটা দেয়নি, তাকে দেবেই না, তাকে ইনডাইরেক্টলি ত্যায্য করছে। তাই এটা কি উনি কি আল্লাহর আইন অমান্য করলেন না? আপনি কিন্তু ফয়সালা দিয়েছিলেন যে ওনার গুনাহ হয়েছে, মাপ চাইতে হবে, এবং বিভিন্ন শর্ত দিয়েছিলেন যে এইভাবে তাকে ফ্রেশ হতে হবে। কিন্তু ইনি কি আল্লাহর আইন যে সূরা নিসায় রয়েছে তার অমান্য করলেন কিনা? অমান্য যদি আল্লাহর আইন হয়ে থাকে তাহলে তো আমি যে কথা বলেছিলাম সেরকম গুনাহ হবে। আর অ্যামিনেশনের প্রশ্নটা আমি বুঝাইতে পারিনি ভালো করে। অ্যামিনেশন হলো আল্লাহর নামে যে গজলটা ঠিক আছে, কিন্তু মুহাম্মদ নামটা যে বারবার এই ডিসপ্লে হচ্ছে, এইটার উপরে আমার অনেকে বলছে, এবং আগের দিন আপনারা বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী ইয়া রাসূল বলা যাবে না। তো অ্যামিনেশনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লেখা নাই, শুধু মুহাম্মদ নামটা অ্যামিনেশনে ঘুরে যখন বিরতিতে যায় এবং অনুষ্ঠান শুরু করেন, এটা বলেছিলাম আমি। এইটা জি, পরিষ্কার হয়েছে, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ওনার সম্পদের ব্যাপারে। ওনার পারিবারিক কিছু চিত্র তুলে ধরেছেন। ওনার ভাই আছেন, মা আছেন, অনেকে এরকম আচরণ করছেন যে উনি দূরে থাক, ওনার সন্তানরা পরবর্তী পর্যায়ে সেখানে ঢুকতে পারবে কিনা, এটা একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন। তো এই আশঙ্কায় উনি বলছেন, উনি ফারায়েজ মোতাবেক এই কথা বলেছেন, আবার বলেছেন উনি জানেন যে ওসিয়ত 1/3 করা যায়, কিন্তু বাকি 2 ভাগ সম্পত্তিকে উনি এখন ওসিয়ত করে যেতে পারবেন না। আপনি তো ওসিয়ত করতে পারবেন ততটুকু 1/3 যেটা আপনি বলেছেন, আপনি জানেন। তাহলে বোঝা গেল আপনি আবার দ্বিতীয়বার আপনি কি প্রশ্ন করেছেন। এখানে ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত জায়েজ নেই, সুতরাং ওয়ারিসদের জন্য আর কোনো ওসিয়ত করতে পারবেন না। এবং ওয়ারিসদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান অনুযায়ী বণ্টিত হবে, সেক্ষেত্রে আপনার অতিরিক্ত কর্তৃত্ব করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বিধান ততটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন, এবং কোরআনের মাধ্যমে এটি বণ্টিত হয়ে গিয়েছে। তাই এ নিয়ে আপনার কোনো ধরনের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারিসদেরকে সুস্থ ভালো রাখেন, এবং তারা যেন সত্যিকারভাবে আল্লাহর বান্দা হিসেবে তাদেরকে রেখে যেতে পারেন, সেই চেষ্টা করুন। আপনি গতকালের একটি প্রশ্ন আজকেও রিপিট করেছেন, হয়তো এখানে কোনো গ্যাপ ছিল, আপনারা আমাদের বার্তাটা বুঝতে পারেননি। আমরা তো বলেছি কোনো পিতা বা মাতা সন্তানকে যদি সম্পদ থেকে বঞ্চিত করে, এটা গুনার কাজ। তো সেখানে আমরা সংশোধনের কথা বলেছি। উনি যদি বর্তমান থাকেন, তার যে ভুলটা করেছেন, একজনকে দিবেন একজনকে দেবেন না, সেটা উনি তওবা করে সংশোধন করে নেবেন, আমরা এই ধারার কথা বলেছি। এর বাইরে আমরা কি বলতে পারি? না, বক্তব্য তো আমরা স্পষ্ট করে দিয়েছি। তিনি হয়তো কী বুঝেছেন সেটা আমার জানা নেই। বাকি তিনি যে স্পষ্ট, এটা গুনার কাজ। জি, তিনি যেটা বলেছেন এটা শুদ্ধ নয়। আর শেষে যে আপনার আমাদের যে সূচনা সঙ্গীতের গানের সাথে ব্যাকে যে আপনার অ্যামিনেশন বা গ্রাফিক্সের কাজ হয়, সেখানে আপনি সমন্বয়ের কথা বলেছেন, সেটা আমরা আমাদের প্রডিউসারকে বলেছি। উনি আশা করি সময় সুযোগ মতো সেটা করার চেষ্টা করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছিলাম, শামসুল ইসলাম। জি ভাইয়া, বলুন। আমি একটু যাকাত সম্বন্ধে একটু প্রশ্ন রাখতাম। আমি যে পরিমাণ যাকাত দিব,
আমার নিজের আত্মীয়তার মধ্যেই তার কাছে আমার এমনি অন্য টাকা পাওনা আছে, আমি কি জাকাতের টাকাটা দিয়ে ওটা কাটে দিতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি না। আপনি পাওনা টাকা এখান থেকে কেটে জাকাত হিসেবে আদায় করতে পারবেন না, যেহেতু এটা টাকা নয়। সুতরাং জাকাত আপনাকে আপনার সম্পদ থেকে বের করতে হবে, এই কাজটি এখানে জায়েজ নেই। ওনাকে দেওয়ার পরে জাকাতের পর উনি যদি ঋণ শোধ করেন সেটা তো ওনার ব্যাপার, দা করতে পারবেন। উনি ঋণ শোধ করলে ওনার কাজ, জি উনি করতে ওনার পারবেন। জাকাত উনি দেবেন, ওনার ঋণ উনি জি। পরিশোধ করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি। প্রথম রোজার দিন আমরা টেলিভিশনের আজান শুনে ইফতার করেছিলাম। তখন আমার হাজবেন্ড খুব রাগ করছে। রাগ করার পরে উনি রাগ করে অন্য ঘরে চলে গেছে, যে এলাকায় আজান দিবে তারপরে আমরা খাবো। এখন এই কথাটা কি আসলে কতটুকুই, এটাই আমি বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে বোন, আপনি একটি পরিস্থিতি বর্ণনা করেছেন। আমাদের সমাজে তো এরকম পরিস্থিতি অনেক হয়। আমরা ভিত্তিতে না দাঁড়িয়ে আশেপাশে দাঁড়াই। ইফতার তো হবে ওয়াক্তের সাথে। এখন কেউ ইফতার যোগ করেছে টেলিভিশনের সাথে, কেউ করেছেন আজানের সাথে। এখন মাঝখান দিয়ে ওনার স্বামী রাগ করলেন, বোন তো বিব্রতকর অবস্থায় আছেন, কি বলবেন? না, রাগ করাটা তার জন্য জায়েজ হয়নি, শুদ্ধ হয়নি। কারণ ভুল হলেও তিনি রাগ না করে হয়তো সুন্দরভাবে মানে জিনিসটি বুঝাতে পারতেন। রোজার বার্তা তো সংযম। হ্যাঁ, মানে যেহেতু সিয়ামের বিষয়, তিনি হয়তো বুঝাতে পারতেন যে না, মানে এটা শুদ্ধ নয়, বরং শুদ্ধ হচ্ছে আজান হবে তারপর আমরা ইফতার করব। কিন্তু রাগ করার বিষয়টি মোটেও শুদ্ধ হয়নি। বাকি রয়ে গিয়েছে মাসআলাটি, সেটা হলো এই, যদি মানে সূর্যাস্তের বিষয়টি কনফার্ম হওয়া যায় তাহলেই সাথে সাথে ইফতার করা, এটা হচ্ছে সুন্নাহ। এখানে আজানের জন্য অপেক্ষা করা মোটেও জায়েজ নেই। অনেক মসজিদে তো আজান পরে দেওয়া হয়, 2-3 মিনিট পরে দেওয়া হয়। বহু পরে দেওয়া হয়ে থাকে, মানে কোথাও 5 মিনিট, কোথাও 4 মিনিট, কোথাও 3 মিনিট পরে দেওয়া হয়ে থাকে। সুতরাং মসজিদের আজানের জন্য, যে মসজিদে আজান হবে তারপরে আপনি ইফতার করবেন, এই কাজটি শুদ্ধ নয়। মানে টেলিভিশনে আজান হবে তারপর ইফতার করবেন, এটি শুদ্ধ নয়। আপনি দেখবেন যে যদি সময়কে নির্দিষ্ট করে টেলিভিশন যদি আজান দেয় তাহলে এটা হতে পারে। পত্রিকার মধ্যে সময় দেওয়া আছে। সুতরাং সময় যদি হয়ে যায় তাহলে আপনি ইফতার করতে পারবেন, আজানের জন্য আপনার অপেক্ষা করার দরকার নেই। সেক্ষেত্রে যদি টেলিভিশন সময় মাফিক, মানে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে টেলিভিশনের সময়গুলো খুব মানে সূক্ষ্ম হয়, মানে যথাযথ হয়, সময় মাফিক, হ্যাঁ সময় মাফিক যদি তারা আজান দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে টেলিভিশনের আজান শোনার পরে যদি কেউ ইফতার করে থাকেন তাহলে তিনি ভুল করেছেন, এটা বলার কোনো সুযোগ নেই। এলাকার মসজিদে 3 মিনিট পরে দেয়, 2 মিনিট পরে দেয়, তাহলে তো এটা ভুল। অনেক সময় যিনি মুয়াজ্জিন আছেন তিনি ইফতার করে একটু মোটামুটি একটু শক্তি সংগ্রহ করে তারপরে এসে আজান দিয়ে থাকেন। সেক্ষেত্রে আসলে এটা হতে পারে, কারণ মসজিদের কিছু ডিলে হতেই পারে। বাকি এর জন্য মসজিদে আজান দিলেই, মসজিদে আজান না দিলে আমরা ইফতার করব না, এই ধরনের চিন্তাধারা মূলত সুন্নাহ পরিপন্থী কাজ। এর মূল ভিত্তি হবে সময়টা। সূর্য যদি ডুবে যায় এবং সেটা যদি টেলিভিশন সুনির্দিষ্ট সময়টাকে ধারণ করে প্রচার করে, তাহলে আমাদের মূল লক্ষ্য হবে সূর্য ডুবে এবং নির্দিষ্ট সময়ে ইফতারটা করা। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম রেজিনা আক্তার, আমি একজন শিক্ষক। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি যে জাকাত দিচ্ছি, স্বর্ণের জাকাত, এটা কি আমি যদি বিক্রি করতে পারতাম সেই দাম হিসাবে, না আমি যে দামে বর্তমান কিনছি সেই দামে হিসাবে দেব? ধন্যবাদ আপনাকে। স্বর্ণের জাকাত প্রসঙ্গে উনি বাজার মূল্য দেবেন, না যে দামে কিনেছেন সেই দামে নির্ধারণ করে জাকাত দেবেন? যেহেতু স্বর্ণ তিনি বিক্রি করতেছেন না, এবার বাজার মূল্যই তিনি মানে যদি ধরতে চান তাহলে তিনি বাজারের যে রেট আছে সেটা ধরবেন, বিক্রয় মানে ক্রয় মূল্য ধরবেন না। বাকি মানে জাকাত স্বর্ণের কীভাবে তাখরিজ করবেন, বের করবেন, যেহেতু জাকাত বের করাই মূলত মানে কোনো সুযোগ নেই, তাহলে আপনাকে স্বর্ণ কেটে হয়তো বিক্রি করতে হবে, অন্যথা আপনি বিক্রি মানে স্বর্ণ দিয়ে দিতে গেলে স্বর্ণ দিয়ে জাকাত তো হয় সম্পদের উপর। সুতরাং সম্পদ থেকে যদি জাকাত বের করা না যায় তাহলে সেই সম্পদের উপর জাকাত আসে না ইসলামে। তাই এখানেই সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে। যারা মানে ব্যবহৃত স্বর্ণ অলঙ্কারের উপর জাকাতের কথা বলেছেন তাদের,
এবং এই বিষয় নিয়ে আমরা দীর্ঘ আলোচনাও করেছি। আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, মতবিরোধ আছে। বাকি আপনি যদি দাম নির্ধারণ করতে চান তাহলে আপনি অবশ্যই মার্কেটের যে ভ্যালু আছে সেটাকে আপনাকে নির্ধারণ করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি মিরপুর থেকে বলছি। জি ভাইয়া, আমি একজন মৌলানার কাছে আমি এক ওয়াজ শুনছিলাম আর কি। উনি বলছে একটা লোক যদি একটা মিথ্যা কথা যদি বলে দিনে 40 দিন ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে গণ্য হবে না। এটার ব্যাপারে আমি একটু জানতে চাইতেছি এবং মিথ্যার ব্যাপারে ওই মহতারাম যেন একটু ভালোভাবে বোঝায়। ধন্যবাদ আপনাকে। উনি ওয়াজ শুনেছেন, বক্তব্য দিয়েছেন, আপনার প্রতি আহ্বান আপনি যেন ভালো মতো বোঝান। আর কি বুঝাবো? আপনি তো বলেছেন যে একটা মিথ্যা বললে 40 দিন আমল কবুল হবে না। আর যিনি মানুষের সাথে মিথ্যা বললে 40 দিন আমল কবুল হবে না, যদি আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করে তাহলে তার কতদিন আমল কবুল হবে না? আপনার ওই মাওলানা সাহেব তো মূলত সেই কাজটি করেছেন। তিনি আল্লাহ এবং যা বলেননি তিনি রাসূলের সাথে যুক্ত করে দিয়েছেন। তিনি আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করেছেন। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানাবো না? সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কাউলা জুর, তোমরা জেনে রাখো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রিপিট করতেছিলেন। বর্ণনাকারী বলতেছিলেন যে আমরা মনে মনে বলতেছিলাম যে লাইতাহু সাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ করতেন। আমরা তো বুঝে গিয়েছি, এত গুরুত্ব দিচ্ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেলান দিয়ে অবস্থায় ছিলেন, তারপর তিনি বসে পড়লেন, তারপর তিনি বলতেছিলেন যে আলা কাউলা জুরি ওয়া শাহাদাতা জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া। তাই এটি বড় ধরনের যে কবিরা গুনাহগুলো রয়েছে তার মধ্যে একটি, যার মাধ্যমে আল্লাহর বান্দা এক পর্যায়ে মিথ্যা বলতে বলতে সুনান আবু দাউদ হাদিসের মধ্যে রয়েছে, ইউকতাবু ইনদাল্লাহি কাযাবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। পরবর্তীতে লিপিবদ্ধ হয়ে যাওয়ার পর জাহান্নাম ছাড়া তার আর কোনো স্থান থাকে না। তাই এটা আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর পবিত্র রমজান মাসে আমরা যে এত কষ্ট করে রোজা রাখছি, মিথ্যা কথা এবং কাজ ত্যাগ না করি, আমাদের উপবাসতা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমাদের রোজার তো হবে না, তো না, এটি সিয়াম। আমরা মনে করছি সিয়াম পালন করছি, আসলে সিয়াম হবে না, সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, সিয়ামের মূল মর্ম হারিয়ে যাচ্ছে। মিথ্যা কথা এবং মিথ্যা কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রংপুর থেকে জুবাইর বলছি। জি ভাইয়া, বলুন। আমার একটা কনফিউশন হলো, একটু আগে হুজুর বললো যে পশ্চিমের দেশগুলোতে আগে চাঁদ ওঠে, তারা আগে রোজা করে বা ঈদ করে। তো এখন আমার কনফিউশনটা হলো এটা যে কিয়ামত তো একই দিনে হবে, কিন্তু পশ্চিমের দেশগুলো কি আগে কিয়ামত হবে বা আমাদের দেশে কি পরে হবে? এই জিনিসটা কাইন্ডলি ক্লিয়ার করবেন। আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর বললো ফরজ এবং ওয়াজিবের জন্য গুনাহগার হয়, সুন্নত বা নফলের জন্য হয় না। তাহলে যদি কেউ খাতনা না করে বা দাড়ি না রাখে, যেমন ফরজ নামাজের আগে সুন্নত নামাজ না পড়ে, সেগুলো না পড়লে সে গুনাহগার হবে না? ভাই, আপনি শুরুতে একটি শব্দ উচ্চারণ করেছেন যে কনফিউশন। এই প্রশ্নের মধ্যে অনেক কনফিউশন এবং বিভ্রান্তি আছে। চাঁদ ওঠা, মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ এই পৃথিবী, মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ এই পৃথিবী। আর কিয়ামতের যে বর্ণনা আছে, সেই বর্ণনা যদি আমরা উপলব্ধি করি, এই দুইটি জিনিসকে মিলানো যায়? এই ভাইয়ের কনফিউশনের মূল কারণ আরেকটা, সেটা হলো তিনি দিবসটাকে নির্দিষ্ট করে নিয়েছেন। এই যে আমাদের যে দিবস আছে এটি না, কিয়ামতের আগে দিবসও চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, একদিন হবে 40 দিনের মতো, একদিন হবে 1 মাসের মতো। তাহলে বোঝা গেল যে কিয়ামতের আগের বিষয়টি এখানে এনে দলিল দেয়া বা এটা আরেকটা বিভ্রান্তি। এই বিভ্রান্তির মধ্যে পতিত হওয়া আমাদের জন্য উচিত না। আমরা যতটুকু আমাদের আয়ত্তে আছে ততটুকুর মধ্যেই থাকি। বেশি অতিরিক্ত করতে গেলে বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাব এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা হেদায়েত থেকে মাহরুম হয়ে যাব। এই কিয়ামতের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা একদিন করবেন এবং ইয়ামুল জুমাতে হবে, কিন্তু সেই ইয়ামুল জুমা কোথাকার ইয়ামুল জুমা এই সম্পর্কে আমরা কিছুই জানি না। যেটা জানি না সেটা আমরা বলতে পারবো না। যতটুকু হাদিসের মধ্যে এসেছে ততটুকু আমরা বিশ্বাস করব। সেই ইয়ামুল জুমা হতে পারে যে ওই দিনটি হতে পারে যে 1 মাসের সমান,
হতে পারে 40 দিনের সমান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের সময় দিবসগুলো লম্বা করে দেওয়া হবে, অনেক লম্বা দিবস হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন দিবস লম্বা হয়ে যাবে তোমরা সালাত কিভাবে আদায় করবে, সালাতের টাইম নির্ধারণ করার কথা হাদিসের মধ্যে এসেছে। সুতরাং সেই বিষয় নিয়ে এসে আপনি এখানে আরেকটা মানে গোলপাক হয়তো কেউ আপনাকে এটি বুঝিয়ে দিয়েছে যে চাঁদের সাথে এটি সম্পৃক্ত না। আর এই বিষয়গুলো একেবারে বাস্তবতার ভৌগোলিকভাবে স্বীকৃত একটি বিষয়। মূলত বিভ্রান্ত হওয়ার মূল কারণ একটাই, সেটা হচ্ছে হয়তো কেউ আমাদেরকে প্রবৃত্তির অনুসারী বানানোর জন্য তাদের বক্তব্য দিয়ে আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করে যাচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটি, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার, যে মহতারাম বলেছেন, আপনি উল্লেখ করেছেন যে ফরজ ইবাদত না করলে গুনাহ হবে, সুন্নত নফল না পড়লে গুনাহ হবে না, তবে ফজিলত থেকে বঞ্চিত হবে। এখানে আপনি আবার যোগ করেছেন দাড়ি না রাখলে কি গুনাহ হবে না? দাড়ি কি নফল রাখার বিষয়, দাড়ি কি সুন্নতের বিষয়, না দাড়ি ওয়াজিব? জানতে হবে তো আমাদের। এই জন্য আসল ব্যাপার হচ্ছে কি, আমাদেরকে জ্ঞান নিয়ে তারপরে কথা বললে আমরা উপকৃত হব। কোনো বিষয় সম্পর্কে না জানলে উত্তম হচ্ছে জানার চেষ্টা করা। আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবু মারাতিবুল ইজমা এর মধ্যে সমস্ত উম্মার ওলামায়ে কেরামের ঐক্য নকল করেছেন যে দাড়ি রাখা হচ্ছে ইসলামের ফরজ। সুতরাং দাড়ি রাখার মাসালা নিয়ে এসে আপনি বলতেছেন এখানে কিয়ামুল লাইলের মাসালা একসাথে করছেন, সুন্নত নামাজ, নফল নামাজ, আপনি যেগুলো যে বিষয় সম্পর্কে আমাদের সত্যিকার তথ্য নেই আমাদের কাছে, সেই তথ্য নিয়ে তারপর আমরা বক্তব্য দেব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা ভুল হব না, আমরা নিজেরাও বিচ্যুত হব না, পথভ্রষ্ট হব না, আবার অন্যকেও আমরা পথভ্রষ্ট করব না। অন্যথায় আমরা নিজেরা প্রবৃত্তির কারণেই পথভ্রষ্ট হয়ে যেতে পারি। কারণ ইসলামের এমন কতগুলো বিষয় আছে যেগুলো সত্যিকার শয়তান এসে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য এগুলো বলে থাকে। ফরজ কোনটি, ওয়াজিব কোনটি, সুন্নাত কোনটি, নফল কোনটি, এবং সুন্নত, নফল, ওয়াজিব, ফরজের কিভাবে ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা বুঝতে হবে। আপনি সুন্নাতকে অথবা নফলকে ফরজের গুরুত্ব দেবেন, অথবা ফরজকে আপনি নফলে নিয়ে যাবেন, একেবারে ফরজের গুরুত্বই দিবেন না। ইসলামে এই ধরনের বিধান নয়, বরং যে সমস্ত বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলোকে গুরুত্ব দিতে হবে। যেগুলো গুরুত্ব ইসলামে অনেক বেশি দেওয়া হয়নি, সেক্ষেত্রে অতিরিক্ত ফরজের গুরুত্ব দিয়ে ফরজ মনে করে সেটাকে ফরজ হিসেবে সাব্যস্ত করে দেওয়া, এটি ভুল কাজ, এটি শুদ্ধ নয়। এবং এর মাধ্যমে মূলত আমরা অনেকেই এইভাবে পথভ্রষ্ট হয়েছে। পথভ্রষ্ট হওয়ার এটি একটা তরিকা, এই তরিকায় অনেকেই পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে। প্রিয় দর্শক, সময়ের কারণে আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না, আমরা আর এগোতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের ভাইয়েরা অনেক প্রশ্ন করেন, আমরা তাদেরকে দোষ দিতে চাই না। এই জন্য আমাদের আম জনতা আমরা খুব বেশি লেখাপড়া করতে পারিনি। আমরা ওয়াজ শুনি, কোনো বই পড়ি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অনেক ওয়াজেই সঠিক কথা বলা হয় না। অনেক গ্রন্থ রচিত হয়, সেগুলো তথ্যভিত্তিক নয়, দলিল ভিত্তিক নয়। সাধারণ মানুষ, জনতা সেগুলো পড়ে অনেক সময় বিভ্রান্ত হয়। আপনার প্রশ্ন উত্তরের মাধ্যমে বিভ্রান্তি থেকে মুক্তি পেতে চান, এটি একটি ইতিবাচক বিষয়। তবে আমরা অনুরোধ করব, আপনার সেই হাদিস গ্রন্থ পড়ুন, পবিত্র কোরআন পড়ুন, আলোকিত হন, তাহলে আপনারা ভুল কথা, ভুল বাক্যে, বিভ্রান্তির থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।